স্টুডেন্ট, আজকে আমরা জার্নাল সম্পর্কে আলোচনা করব। জার্নাল কি হয়? কোনো ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন যে ফার্স্ট ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটাকে করে সেটাকেই বলা হয় জার্নাল। জার্নালটা সাধারণভাবে একটা ইনিশিয়াল ট্রানজাকশন হয়ে থাকে। এর তিনটে স্টেপ হয়। ফার্স্ট হচ্ছে একটা বুক, যেটাকে জার্নাল বুক বলা হয়, যেখানে এই ট্রানজাকশন গুলোকে লিপিবদ্ধ করা হয়। দেন ব্যাপার আসে জার্নালাইজিং। জার্নালাইজিংটা কি জিনিস? জার্নালাইজিং এর ক্ষেত্রে আমরা যেখান থেকে কোনো একটা জিনিস পারচেজ করি, গুডস হোক, কোনো প্রোডাক্ট হোক, বা আমরা সেল করি, কোনো জিনিস আমরা সেল করি, তার এগেইনস্টে তার অ্যামাউন্ট কত ছিল সেল অথবা পারচেজের, সেটাকে আমরা লিখি এবং কোন জায়গা থেকে হচ্ছে সেটাও লিখি। নিচে একটা আমরা সামারাইজ করি, যেটাকে আমরা নেরেশনস বলি, যেটা খুব অল্প কয়েকটা শব্দের মধ্যে লেখা হয়ে থাকে, এটাকে বলা হয় জার্নালাইজিং। দেন এর পরে যেটা আসে সেটা হচ্ছে রেকর্ডিং। তো এই রেকর্ডিং এর মানে হচ্ছে এটা একটা ডাবল এন্ট্রি সিস্টেম। এই এন্ট্রি যখন হবে, যেটাকে বলা হবে জার্নাল এন্ট্রি, এটা দুটো দিক নির্দেশ করবে, একটা ডেবিট একটা ক্রেডিট। ডাবল এন্ট্রি সিস্টেম অথবা গোল্ডেন রুলের ক্ষেত্রে এই ডেবিট আর ক্রেডিট ই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাকাউন্টটাকে বোঝার জন্য। আচ্ছা, সেই প্রতিটা ট্রানজেকশনসকে আমরা করবার পর ফাইনালি যখন সবগুলো জার্নাল এন্ট্রি কমপ্লিট হয়ে গেল, তারপরে সেটাকে আমরা লেজার বুকের মধ্যে আমরা কি করি, এন্ট্রি করি বা পোস্টিং করি। এটা ডিটেইলস ভিডিও আমরা করে রেখেছি প্লেলিস্টের মধ্যে, তোমরা যাও এবং দেখে নাও। থ্যাংক ইউ।